বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু এবং যারা ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দীর্ঘদিন যাবৎ আসলে ভিডিও দেওয়া হচ্ছে না, এর কারণ একটাই, আমার পরীক্ষা চলতেছে। পরীক্ষা চলতেছে বিদায় মূলত ভিডিও ছাড়তে পারতেছি না, যার কারণে অনেক বেশি দুঃখিত এবং লজ্জিত। তবুও আমার পরীক্ষা চলাকালীন সময়েও আপনাদের মাঝে আপনাদের ভালোবাসার জন্যই, মূলত ভালোবাসা পাওয়ার জন্য, পাওয়ার আশায় বা ভালোবাসা যেটা পেয়েছি সেটার ঋণ পরিশোধ করার জন্যই মূলত আপনাদেরকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো আসলে একটা বিষয় কি, অনেকে এই কয়েকদিনে অনেকে কল দিছে, অনেকে আন্তরিকতা দেখাইছে, অনেকে খোঁজ খবর নিছে যে ভাই কি কোথায় হারাই গেলেন, ভিডিও দিচ্ছেন না কেন। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে আসলে একটা ভিডিও করা আসলে দরকার, অন্তত আপনাদের কাছে যাতে এটা না মনে হয় যে আমি হারাই গেছি, আমি মারা গেছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এমন যে আসলে অনেকে এসব জুতার কারখানা দিতে ইচ্ছুক এবং অনেকে জুতার কারখানা দিয়েছেন। তো যারা দিয়েছেন তাদের মধ্যে অনেকে আজকে সফলতার হয়তো মুখ দেখতেছেন, আবার হয়তো অনেকে লসের মধ্যে আছেন, হতাশায় ভুগতেছেন। তো যারা হতাশায় ভুগতেছেন তাদের বিষয়ে প্রথমে কিছু কথা বলি। সেটা হচ্ছে আসলে আমাদের মধ্যে আমাদের আত্মনির্ভরশীলতা কম, মানে আমরা অন্যের উপর ডিপেন্ড করে থাকি। অনেক সময় হয় কি, আমরা চিন্তা করি যে এরকম একটা মনে হয় যে সুযোগ আসবে না। আমি আপনাদেরকে যদি দেখাতে পারতাম ভালো লাগতো। আমার কিন্তু এই কিছুক্ষণ আগে আমি যখন লাইটটা এখানে বসাইতেছিলাম আমার ভিডিও করার সময়, আর লাইটটা হঠাৎ করে, আজকে আমি ভিডিওটা করবো চিন্তা করলাম, একটু আগে আমি যখন আসছি দেখি যে লাইটটা ফিউজ হয়ে গেছে। তো আমি আবার বাইরে গিয়ে লাইট একটা কিনে নিয়ে আসছি, এনে আবার লাগাইছি, আবার এখান দিয়ে একটা লাগাইছি যাতে করে আপনারা ক্লিয়ারলি আমাকে দেখতে পারেন। তো যেটা বলতেছিলাম যে আসলে সুযোগ কখনো কেউকে দেয় না, কেউ সুযোগ নিজে আদায় করে নিতে হয়, নিজে তৈরি করে নিতে হয়। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের মধ্যে না থাকার কারণে আমরা অনেক সময় এই কি বলে মানে লসের মুখে পড়তে হয়। আর একটা বিষয়, যারা ব্যবসায় নামছেন আমাদের মধ্যে একটা ভুল হয় কি, সেটা হচ্ছে আমাদের হিসাব নিকাশগুলো ঠিক থাকে না। আমরা কি খরচ করতেছি, কি কত টাকা ইনকাম হতেছে, কত টাকা খরচ করতেছি, এইসব হিসাবগুলো আমরা করি না, যার কারণে আমরা আসলে লসের ভাগিদার হই, মানে লস করি আর কি, বা লসের চেহারা দেখতে হয় আমাদেরকে। তো আমরা যখন হিসাব করবো যে আজকে আমার 500 টাকা ইনকাম হয়েছে, তাহলে আমাদেরকে 400 টাকা 300 টাকা খরচ করা যাবে, এর বেশি করা যাবে না। তাহলে আমরা একটা হিসেবের মধ্যে থাকলে আমাদের তখন খরচটা আমরা কমাইতে পারবো। কিন্তু আমরা যখন হিসেবের মধ্যে থাকবো না, আমরা যখন দেখবো যে আজকে 10,000 টাকার মাল বিক্রি করছি, তাহলে এখান থেকে তো খরচ করা যায়, আমরা 600 700 1000 টাকা খরচ করে ফেললাম। কিন্তু 300 দেখা যায় হয়তো আমার 10,000 টাকার মধ্যে 500 টাকা ইনকাম হয়েছিল, 1000 টাকা ইনকাম হয়েছিল, কিন্তু আমি 2000 টাকা খরচ করে ফেলছি, তাহলে হবে না। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে মূলত কাজগুলো করতে হবে, ব্যবসায় আগায় নিতে হবে। দেখছেন আমার লাইটে আমার সাথে মজা করতেছে। আরে ভাই বন্ধ। তো যেটা বলতেছিলাম, আর যারা এইসব ব্যবসা দিতে ইচ্ছুক তাদেরকে বলবো, আপনাদের যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, আপনার যদি মনে হয় যে আপনারা ব্যবসা এগিয়ে নিতে পারবেন। আমি রিসেন্টলি আপনাদেরকে দেখাই এই জিনিসটা এখানে ওভারের মধ্যে লাগাইছি, কারণ হচ্ছে কি আমি চাচ্ছি যে আমার এখানে কিছু স্যাম্পলিং থাকুক। তাহলে এখন ওই যে ফ্র্যাগ নিয়ে আসি না, ছোটো ফ্র্যাগগুলো যেগুলো দিয়ে আটকাবো আর কি জুতা। তো আচ্ছা 1 মিনিট, হ্যাঁ। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, ওই কারণে মূলত আমি কি বলে আচ্ছা আবার বলি, কি জানি বলতেছিলাম। হ্যাঁ, এখানে আমি ফ্র্যাগগুলো আনার না কারণে এখনও লাগাতে পারি নাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই যেগুলো আমরা যেগুলো বানাই এগুলো আমরা পিছনে দেবো, এবং ইনশাল্লাহ আপনাদের সামনে চেষ্টা করবো এখন থেকে ফেস দেখিয়ে বা এরকমভাবে। এই যে দাঁড়ান আমি দেখাই, এটা এই পিছনে এই জিনিসটা লাগাইয়া আমি লাইট ফিট করছি। এখন তো কারেন্ট যায় না, যার কারণে আমাদের এদিকে কারেন্ট যায় না, যার কারণে চার্জার লাইট নাই বলা যেতে পারে। তার কারণে ভাবলাম যে একটা ফ্র্যাগ দিয়ে ট্যাপ মেরে লাগাইছিলাম আর কি। তো এখন তো এটা ডিস্টার্ব দিতেছে, যাই হোক ব্যাপার না। যেটা বলতেছিলাম, সরি, আসলে অনেক দুঃখিত যে এটা আমার সাথে এরকম মজা নিতেছে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে
তো ওই কারণে লাগাতে পারি না, ইনশাল্লাহ সামনে আমরা লাগাবো। এবং আমি যেটা আপনারা যারা নতুন উদ্যোক্তা, নতুন করে ব্যবসা করতে চান, নতুন করে একজন উদ্যোক্তা হতে চান, আপনি চান যে আপনি তো চাকরি করে আসলে 10-15 হাজার টাকা এখন ইনকাম করা সম্ভব, ইজি, কিন্তু আপনি নিজে চান যে আপনার আন্ডারে কেউ চাকরি করুক, হ্যাঁ, আপনি একজন ব্যবসায়ী হবেন, আপনি একজন উদ্যোক্তা হবেন, এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেকে মূলত এইসব ব্যবসা করতে চায়। আর আমি বলবো না যে ভাই ব্যবসা শুরু করলে সাথে সাথে আপনার লাখ লাখ টাকা ইনকাম হবে, এটা আমি বলবো না, কারণ আসলে বাস্তবতা খুব কঠিন। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে সফলতার মুখ দেখবেন। আপনি মার্কেটে যখন যাবেন, যখন অনেকের সাথে পরিচিত হবেন, সম্পর্ক হবে, কে কী চাচ্ছে ওই অনুযায়ী আপনাকে মাল দিতে হবে। আপনি যদি শুধু একটা আইটেম নিয়ে পড়ে থাকেন তাহলে হবে না। ইনশাল্লাহ আমি চিন্তাভাবনা আছে, আপনারা যারা আসেন এবং যারা সামনে আসবেন বলে ভাবতেছেন এবং যারা আমাকে আসার প্রতিশ্রুতি দিয়েছেন, সকলের উদ্দেশ্যে আমার নিয়ত আছে যে আমি যতটুকু পারি, আমি যতটুকু জানি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনার সাথে শেয়ার করব। আপনি একটা আইটেম নিয়ে পড়ে থাকুন, এটা আমি কখনো চাই না। কীভাবে ওইটাকে মডিফাই করা যায়, বিভিন্ন সৌন্দর্য নিয়ে আসা যায়। আপনি রেডিমেড ফাইবারগুলো দিয়ে আপাত দিয়ে এইভাবে জুতা বানাবেন, এটা মার্কেটে চলবে, বিষয়টা এত সহজ না, হ্যাঁ, একটু কঠিন আছে, একটু জটিলতা রয়েছে। তো ওই জটিলতাগুলো সবগুলা ইনশাল্লাহ আপনারা যদি কেউ আসেন, আপনাদেরকে আমি যতটুকু সম্ভব আমি শিখিয়ে দেবো। এবং কোথা থেকে আপনারা কাঁচামালগুলো নিলে লাভবান হবেন, আমি আসলে বলবো না যে আপনি কম দামে মাল নেন বা কোথায় কম পাবেন, ওইটা আমি বলবো না। আমি বলবো যে কোথায় আপনি ভালো মালটা পাবেন, কোথায় থেকে আপনি যে কোথাকার মাল আপনি দোকানে দিলে আপনার কমপ্লেন আসবে না। আমি বিশেষ করি যে আপনি 5 টাকা বেশি নেবেন, কারণ হচ্ছে কি আপনি মালের কোয়ালিটি দিচ্ছেন অমন, আপনি প্রথম অবস্থায় অল্প দামে সেল করেন, যখন মার্কেটটা আপনি ধরে ফেলবেন, যখন মার্কেট একটা অবস্থা ধরে যাবে, তখন আপনি 5 টাকা 10 টাকা বাড়াই দেন, কারণ তারা জানে যে আপনার মাল নিয়ে কেউ ঠকতেছে না। তাহলে অবশ্যই তারা সেই দোকানদারগুলো আপনাদের থেকে আরও মাল নিতে আগ্রহ পোষণ করবে। তো আর আরেকটা বিষয় আমি চিন্তা ভাবনা করতেছি, খুব শীঘ্রই একটা প্লেলিস্ট তৈরি করবো। প্লেলিস্টে এটা হবে এরকম যে জুতার হিসাব থেকে শুরু করে, জুতার হিসাব নিকাশ, জুতার মডিফাই, কীভাবে জুতার আফারকে ডিজাইন করা হয়, কীভাবে কম খরচে জুতা তৈরি করা যায়, হ্যাঁ, তারপরে হচ্ছে কি কীভাবে কম ফাইবারটাকে ডিজাইন করা যায়, এসব সব কিছু মিলিয়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করব এবং ওইটা আমি ড্রাইভ ফাইলে রাখবো। যে আসবে আমাদের কারখানায়, যাতে করে আমার কাছে এসে কেউ প্রতারিত না হয়। আমি এই বিশ্বস্ত যে আমার কাছে যদি কেউ এসে যদি প্রতারিত না হয়, আমি বিশ্বাস করি যে কেউ আমাকে আমি তার সাথে ব্যবসা একবার না, ব্যবসা অনেকবার হবে। এমন না যে আপনাকে আমি আপনার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিলাম বা আপনাকে এমন কিছু দিতে পারি নাই যেটার কারণে আপনি ব্যবসায় গিয়ে টিকে থাকতে পারবেন, অমনটা আমি দিতে পারি না। তাহলে আমার একটা সময় আমি যখন আল্লাহ তো আসলে মৃত্যু তো সবার জন্য অনিবার্য, তো আমি যখন চলে যাব হয়তো আল্লাহ এটার আমি এই হিসাবটা দিতে পারবো না, এই জবাবদিহিতা আমি করতে পারবো না। তো এই বিশ্বাসটা আমি রেখে আমি মূলত ব্যবসায় নামছি এবং সামনেও আপনাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করবো, যাতে করে আপনারা ব্যবসা করতে গিয়ে আপনারা সমস্যার মধ্যে সম্মুখীন না হন। আর যদি সমস্যার সম্মুখীন হন, সেটার সমাধানগুলো কি সেটাও সম্পর্কে আমি অবগত করার প্রতিশ্রুতি দিয়ে থাকি ইনশাল্লাহ। তো যারা নতুন উদ্যোক্তা হতে চায় এবং যারা নতুন উদ্যোক্তা হয়েছেন তাদেরকে আমি বলবো, আসলে যারা আমার মতো একটা অবস্থানে আছেন তাদেরকে আমি কিছু বলতে আমার লজ্জা লাগে, কারণ হয়তো আমি এই সময়ের মধ্যে যেটা শিখেছি আপনারা তার চেয়ে অনেক বেশি কিছু শিখেছেন। তো ওই কারণে আমি আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না, নতুনদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে আপনারা একটু পরিশ্রমী হতে হবে। আপনাদের মধ্যে প্রোক্রাস্টিনেশন কি? প্রোক্রাস্টিনেশন হচ্ছে এমন একটি বিষয় যে এই কাজটা আমি কিছুক্ষণ পরে করব বা এই কাজটা আমি কালকে করব। তো এই জিনিসটা মানে কাজকে এড়িয়ে যাওয়া, এই জিনিসটা আমাদের মধ্যে থেকে যদি সরাতে পারে, তাহলে আমরা আরও দ্রুত এগোতে পারবো। এই জিনিসটা কিন্তু আমাদের লং টাইমে অনেক ভালো একটা মানে খারাপ ফলাফল দেবে আর কি। হ্যাঁ, তো অনেক কথাই বললাম, সব কথা শেষ কথা হচ্ছে যারা উদ্যোক্তা হতে চান তারা আসতে পারেন, যারা উদ্যোক্তা হয়েছেন অলরেডি তারা আমাদের ভিডিওর মাধ্যমে আপনার আমরা যতটুকু দিতে পারি অতটুকু আপনারা গ্রহণ করেন এবং যে বিষয়টা আপনারা জানতে আগ্রহী অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ওই জ্ঞানটা সংগ্রহ করতে পারেন। যদি আমরা ওই জ্ঞানটা আমাদের মধ্যে থাকে, আমরা অবশ্যই আপনাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই, আমরা এইসব ফাইবারগুলা
হ্যাঁ, এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম আগে একবার, এইসব ফাইবারগুলো আমরা সেল করে থাকি। অনেকেই কল দিয়ে এইসব ফাইবার ছাড়ছেন, তো তাদেরকে বলবো যে এইসব ফাইবারগুলো আসলে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, কিছু অ্যাভেলেবেল আছে, এবং আপনারা যদি অর্ডার করেন আমরা খুব শীঘ্রই এগুলো তৈরি করে দিতে পারবো। হ্যাঁ, এবং আমরা রেডিমেড আফারও তৈরি দিয়ে থাকি, যাদের অনেকের সমস্যার মধ্যে পড়ে। আমাকে অনেকে কল করে বলছে যে ভাই রেডিমেড আফারগুলো তো আসলে অনেক জায়গা থেকে নিয়ে প্রতারিত হচ্ছি, আমাদের নাক্কা ভালো দেয় না, এটা ভালো দেয় না, সেলাইটা ফিনিশিং হয় না। তো আমরা চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে পণ্যগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, যাতে করে আপনারা প্রতারিত না হন, এবং যতটুকু সম্ভব আমরা কম দামে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা নতুন অবস্থায় গিয়ে যাতে করে লসটা খেয়ে আপনাদের মনোবলটা না হারাতে হয়। তো আপনারা যদি আফার আমার অবশ্যই এখন সামনে কয়েকটা অর্ডার আসছে, যার কারণে আমি আফারটা হয়তো রিসেন্টলি দিতে পারবো না, তবে 10-15 দিন পরে দিতে পারবো। তবে আপনারা যদি লাগে আপনারা যোগাযোগ করে রাখতে পারেন, তাহলে আমরা পরবর্তীতে আপনার জন্য বিষয়টা ওইভাবে দেখবো আর কি। আপনাদের জন্য প্রোডাকশনের মাত্রা আরও বাড়াবো, বা যেভাবে করা যায় আপনারাও আমাদেরকে বুঝবেন, আমরাও আপনাদেরকে বুঝবো। হ্যাঁ, তো চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা যদি ফাইবার লাগে, ফাইবার আমাদের কাছে রয়েছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফাইবারটা নিতে পারেন। আমরা তাদেরকে ফাইবারগুলো দিতে পারবো, ডিজাইনিং ফাইবার। কারণ হচ্ছে কি ভাই, এখন ওই যে স্ক্রিন প্রিন্টিংয়ের অনেকে মাল বিক্রি করে থাকে, তো আমি বলবো না যে ওগুলো চলে না বা ওগুলো ভালো না, ওগুলো অনেক ভালো। কিন্তু আরও যখন নতুন নিয়ে আসবেন আপনার মধ্যে, তখন অবশ্যই মার্কেটে আপনাকে আরও বেশি চাইবে, আরও বেশি আপনার দাম থাকবে মার্কেটে। আপনাকে এই মানে দোকানদারেরা আপনার কথা বলবে, আপনার মালগুলো নিতে আগ্রহ পোষণ করবে। কারণ আপনার মাল যদি মার্কেটে চলে, তাদের তো নিতে সমস্যা নেই, তারা তো চাচ্ছে যে মাল বিক্রি হোক, বুঝেন না? আর আপনি তো মাল এমন মাল দিতেছেন না যেটা আরেকজনের ক্ষতি, মানে আরেকজন সে মাল নিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো তো অনেক কথাই আসলে বললাম। এতদিন আমি আসলে এতক্ষণ ভিডিও বানাই না, সাধারণত 2 মিনিট 3 মিনিট 1 মিনিট এভাবে ভিডিও শেষ হয়ে যায়। আজকে অনেক কথা বলছি, আমি জানি যে আমার কথার মধ্যে অনেক ত্রুটি রয়েছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ সামনে আরও অনেক ভিডিও নিয়ে আসবে, এবং আমি আসলে আপনাদেরকে সবসময় বলি যে আপনারা যেসব বিষয়ে জানতে চান, হ্যাঁ, কমেন্ট করবেন। কারণ কমেন্ট করলে আমরা জানতে পারি যে আপনাদের কোন বিষয়ে আগ্রহ। হ্যাঁ, অথবা আপনারা আমাকে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন। যারা এই মুহূর্তে যোগাযোগ করেন, আমি যতটুকু সম্ভব আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি যে সহায়তা করার জন্য। যারা আসলে যোগাযোগ করেন তারাই বলতে পারবেন আমি আসলে নিজের প্রশংসা কী করবো। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং সাপোর্ট করবেন। কারণ ভাই আপনাদের যখন সাপোর্টটা আমরা পাই, যখন আপনাদের ভালোবাসাটা পাই, আপনাদের আগ্রহ দেখি, তখন আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। কিন্তু যখন আমরা দেখি যে আপনাদের আগ্রহ নাই, আপনারা ওইভাবে ভালোবাসা দিচ্ছেন না, তাহলে আমরা ভিডিও বানাতে আগ্রহ পোষণ করি না, বা আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই না। তো দিন শেষে অনেক কথাই বললাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।